কোরআনকে প্রশ্ন করা হয়েছে, কোরআন রে তুমি তো মহারজনীতে এসেছো, অন্ধকারে এসেছো, মিনাজ জুলুমাতি ইলান নূর, তুমি নূরের আলো নিয়ে আসছো। সুবহানাল্লাহ। কোরআন বলেছে যারা অন্ধকারের মধ্যে আছে আমি কোরআনকে তাদের আলোকিত করতে এসেছি। বলেন সুবহানাল্লাহ। কোরআন রে তুমি এই দুনিয়াতে কাদের জন্য এসেছো? কোরআন কথা বলতে পারে কি পারে না? কথা বলেন। অনেক ভণ্ডরা আছে বলে কোরআন কোনোদিন কথা বলতে পারে। আপনাদের কাছে প্রশ্ন করব, বলেন তো কোরআন জিন্দা না মুর্দা? বলেন। কোরআন জিন্দা। সুবহানাল্লাহ। এই কোরআন জিন্দা, এই জন্য আমাদেরকে জিন্দা অবস্থায় কোরআন মানতে হবে। জিন্দা অবস্থায় যদি আপনি আমি যদি কোরআন না মানি, মুর্দা হয়ে গেলে আর কোনো কোরআন আমাদের কাজে লাগবে না। ঠিক কি না? মরার পরে কোরআন আমাদের কাজে লাগবে? কাজে লাগবে না। হ্যাঁ, মরার পরে কাজে লাগবে যে ব্যক্তি জিন্দা অবস্থায় কোরআন দিয়ে জীবন তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করবেন, যে ব্যক্তি কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই, দিন ইসলাম মানে নাই, কোরআন বিরোধী করেছে, আলেমদের সাথে শয়তানি করেছে, আর মরার পরে মৃত লাশটা কবরের মধ্যে রাখে আর বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যেই ব্যক্তি নামাজ পড়ে না ও কি রাসূলের উম্মত হইতে পারবে? যে ব্যক্তি কোরআন মানে না ওই ব্যক্তি কি রাসূলের উম্মত হইতে পারবে? যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে না ও কি কখনো রাসূলের উম্মত হইতে পারবে? কথা বলেন। তাহলে রাসূলের গাড়িতে উঠতে হলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের সর্ব আমাদেরকে ভালোবাসতে হবে। বলেন সুবহানাল্লাহ। সূরা তাওবার 71 নম্বর 72 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহা আনিল মুনকার ওয়া yuqimunas salata ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া আতিয়ুর রাসূলা। আল্লাহু আকবার। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিনুন মানে পুরুষ আর মুমিনা মানে নারী। বুঝতে পারছেন? মুমিনুন মানে সবাইকে জবান খুলতে হবে, একজন দুইজন না। মুমিনুন মানে আর মুমিনা মানে নারী। আমরা যারা এখানে আছি সবাই মিলে নারী। আরে নারীর কোনো বাড়ি নাই, আছে? নারীর কোনো বাড়ি নাই। তোমার স্বামীর বাড়ি যেখানেতে বাবার বাড়ি ওই, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? ঠিক, নারীর কোনো বাড়ি নাই। একজনকে প্রশ্ন করবেন এটা কার বাড়ি? বাবার বাড়ি। আপনি যতই বলেন এটা আমাদের বাড়ি, কিন্তু দলিল কিন্তু বাবার নামে। কথা বলেন ঠিক কিনা? কার নামে? বাবা দিলে পাইবে, না দিলে পাইবে না। কথা বলেন ঠিক কিনা? স্বামীর বাড়ি ওই, কিন্তু দলিলটা আপনি যতই বলেন ওই বাড়িটা আমার বাড়ি, কিন্তু দলিলটা হয় শ্বশুরের নামে থাকবে না স্বামীর নামে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? মা বোনদেরকে খেয়াল করতে হবে, নারীর কোনো বাড়ি নেই। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ ছোট কন্যাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সরদারিনী করেছি। তুমি জগতি জননী মাগো ফাতেমা আমার, এ বিশ্ব জগতে মাগো করিবেন উদ্ধার, এ বিশ্ব জগতে মাগো। তুমি যে মা নবীর নন্দিনী, এ জগতে তোরা বেন মাগো হাদিসে শুনি, বিশ্ব নবীর কলিজার টুকরা জান্নাতেরি সরদার তুমি, জান্নাতেরি সরদারিনী তুমি
ফাতেমা এ জগতি তোরা বেন মাগো হাদিসে শুনি এ জগতি তোরা বেন মাগো হাদিসে শুনি সুবহানাল্লাহ বলেন। জগৎটা তোরা বেন আমার মা ফাতেমা বলেন সুবহানাল্লাহ। খেয়াল করে লক্ষ্য করে শুনবেন, সর্বপ্রথম মসজিদ ঘর তৈরি করার জন্য, মাদ্রাসা তৈরি করার জন্য সর্বপ্রথম দান করেছে মেয়েরা। মেয়েরা না পুরুষরা? মসজিদ ঘর তৈরি করার জন্য, মাদ্রাসা তৈরি করার জন্য সর্বপ্রথম আল্লাহর নবী রুমাল বিছাইয়া দিয়েছিলেন, আর সেই রুমালের উপরে মদিনার মেয়েরা কানের দুল খুলে দিয়েছিল, গলার মালা খুলে দিয়েছিল, হাতের বালা খুলে দিয়েছিল। আবু বকরের স্ত্রী সব কিছু ঘর থেকে বিতরণ করে দিয়েছিল, শেষে তিনি পর্নের শাড়িটাও খুলে দিয়েছিলেন। খেয়াল করবে, আমরা দুনিয়াতে কি করি? দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবো কিনা বলতে পারো। ওরে দুনিয়ার মানুষ রে, দুনিয়াতে আমরা কেউ বাঁচবো না। বাঁচবো? দুনিয়াতে কেউ বাঁচবো? দুনিয়াতে আমরা কেউ বাঁচবো না। তবে আমি যে কোরআন থেকে তাফসীর করেছি, ওয়াল মুমিনুন ওয়াল মুমিনাত, মুমিনুন মানে পুরুষ আর মুমিনা মানে নারী, এটা আল্লাহর কোরআনের কথা। মিথ্যা? মিথ্যা। আল্লাহ বলেছেন ওয়ায়ুকিমুনাস সালাতা, সালাত মানে, সালাত মানে ওয়ায়ুতুনাজ যাকাতা, যাকাত মানে তোমার সম্পদ থেকে যাকাত দাও। সুবহানাল্লাহ বলেন। সম্পদ থেকে যাকাত দাও, এটা কার কথা? ওয়াতিউর রাসূলা, তোমরা রাসূলের আনুগত্য করো। বলেন সুবহানাল্লাহ। ওয়াতিউর রাসূলা, তোমরা রাসূলের আনুগত্য করো। নারী হওয়ার পুরুষ নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, যাকাত প্রদান করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। এটা কার কথা? কথা বলেন, সবাইকে জবান খুলে বলতে হবে, এটা আল্লাহর কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل له فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই মিলে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া
तिजरतिन तुंज़िकुम मिन अज़ाबिन अलीम तुअमिनूना बिल्लाहि व रसूलिहि व तुजाहिदूना फी सबिलिल्लाहि बिअमवालिकुम व अनफुसिकुम ज़ालिकुम खैरुल लकुम इन कुंतुम ता'लमून वल मुमिनूना वल मुमिनाति बअदुहुम औलियाउ बाद यामुरूना बिल मअरूफि व यनहा अनिल मुनकर व युकीमुना अस्सलाता व युतूना ज़काता व आतियुर रसूला फदखुली फी इबादी वदखुली जन्नती इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला ला इलाहा এই কোরআনের বাণী মানো নাই তুমি নবীর নৌকায় জায়গা নাই লা ইলাহা কালিমা লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থানা ভেড়ামারা, জেলা কুষ্টিয়া, গ্রাম জুনিয়াদহ। আমার জুনিয়াদহ ঈদগাহ গোরস্থান মাঠ প্রাঙ্গণ, এখানে মাদ্রাসা হয়েছে না? মাদ্রাসার নাম দিতে হয় না? নাম কি মাদ্রাসার? কেন? ঈদগাহ গোরস্থান মাঠ প্রাঙ্গণে তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছেন। আমরা খুশি না বেজার? আমরা কারা কারা খুশি? খুশির হাত কানা কি ছোট হয় না বড় হয়? যার যত বড় আছে তত বড় করেন, তো সোজা হবে তো নাকি বাঁকা থাকবে? আমরা কি বাঁকা মুসলমান না সোজা মুসলমান? তা আপনাদের হাত বাঁকা, সোজা মুসলমানের হাত থাকবে সোজা, বাঁকা হয় কেন? আল্লাহ আমার ভেড়ামারা জুনিয়াদহর মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন সুবহানাল্লাহ। এটা জুনি পোকা দেখছেন আপনারা কোনোদিন? দেখছেন? এই জুনি পোকার গায়ে আলো থাকে, দেখছেন? আপনাদের গায়ে আলো থাকবে কি থাকবে না? থাকবে কি থাকবে না? সবার গায়ে আলো থাকতে হবে। আলো মানে মিনাজ জুলুমাতি ইলান নূর। সম্মানিত উপস্থিত দিনদার ইমানদার প্রিয় মুসলমান আমার মা এবং বোনেরা, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে আবারও সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। বলেন কার জন্য? মাথার উপর আসমান কয়টি? জবান খুলে কথা বলতে হবে। মাথার উপরে আসমান কয়টি? আমরা তো জানি 7টি। আপনারা একটি আসমান কোথায় পাইছেন? আসমান কয়টি? জবান খুলে বলেন আসমান কয়টি? পায়ের নিচে জমিন কয়টি? 7টি। কয়টি জমিন? গত বছরে মাহফিল করে গেছি,
বলি নাই? ভুলে গেছেন কেন? ভুলে গেলে তো চলবে না। পায়ের নিচে জমিন 7টি, মাথার উপরে আসমান 7টি, 7 আসমান 7 জমিনের নিচে আমরা মাখলুকাত ইনসান মানুষ বাস করতেছি। বলেন সুবহানাল্লাহ। ভেড়া মারার মা বোনদেরকে বলে যাই, আপনাদের কাছে আমি প্রশ্ন করব, উত্তর দিবেন। আপনারা বলেন তো, এই মাথার উপরে আসমান 7টি, এই 7 আসমানের মালিককে? পায়ের নিচে 7টি জমিন, এই জমিনের মালিককে? মালিককে? তাম পৃথিবীর মালিককে? এই কোরআনের মালিককে? আমাদের মালিককে? আমাদের মালিকও আল্লাহ। আমাদের মালিক আল্লাহ। আমার মালিক আল্লাহ, আপনার আমার মালিক আল্লাহ। এই মালিক আমাদের সৃষ্টি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পৃথিবীর জমিনে পাঠাইয়া দিবে। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ যে আদমের কারণে আমাকে লানাতুল্লাহ বানাই দিলে, শয়তান বানাই দিলে, এ মাবুদ আমিও তোমার ইজ্জতের কসম করে বললাম, আদমের সন্তানদেরকে আমি জাহান্নামে পৌঁছাইয়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, শয়তানের রে, আমি আমার আদম সৃষ্টি করার 1000 বছর পূর্বে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। প্রত্যেকটা মুমিনের কলবের মধ্যে এই কোরআনটা রাখার জন্য আমি আল্লাহ সুন্দর একটি কলব দিয়েছি। আসমানের চাইতে, জমিনের চাইতে, পাথরের চাইতে মুমিনের কলবটা আমি আল্লাহ মজবুত করেছি। যার কলবের মধ্যে কোরআন থাকবে, শয়তান তোর সেই ব্যক্তি ঘৃণা করবে। যার কলবের মধ্যে কোরআন থাকবে, সেই ব্যক্তি তোর ঘৃণা করবে। তার কারণ মুমিন মুত্তাকিন যাদের কলবের মধ্যে কোরআনের ভালোবাসা প্রেম যার অন্তরে থাকবে, সেই ব্যক্তি কোরআন ছাড়া আর কিছু বুঝবে না। কথা বলেন সুবহানাল্লাহ। কোরআনকে প্রশ্ন করা হয়েছে, কোরআন এই দুনিয়ায় তুমি কবে এসেছো? কোরআন বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন লাইলাতুল কদরে এসেছি। বলেন সুবহানাল্লাহ। এ কোরআন তুমি কোন সময় এসেছ? সময়ের কথাটা বলে দাও। কোরআন বলে দিয়েছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমি কোরআন লাইলাতুল কদরে এবং মহারজনীতে আমি কোরআনে এসেছি। রজনী মানে কি? রজনী মানে রাত। রজনী মানে রাত। মহারজনীতে কোরআনটা এসেছে। মিনাজ জুলুমাতি ইলান নূর। মা বোনদেরকে খেয়াল করতে হবে, মিনাজ জুলুমাতি ইলান নূর। আর নূর মানে কি? নূর মানে আলো। আমরা তো সবাই আলোকে পছন্দ করি, অন্ধকারকে আমরা কেউ পছন্দ করি না। যেই ব্যক্তি অন্ধকারের মধ্যে চলাফেরা করে ও অ্যাক্সিডেন্ট করে, ঠিক না বেটি? অন্ধকারে যেই ব্যক্তি চলাফেরা করে ওই ব্যক্তি অ্যাক্সিডেন্ট করে। আমি আপনাদের কাছে বলে যাই, কোরআন যার কাছে থাকবে সে আলোর দিশারি পেয়ে যাবে, আর কোরআন যার মধ্যে থাকবে না ওই ব্যক্তি অন্ধকারে চলবে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে কি আছে না? বলেন আছে কি আছে না? আমার মা বোনরা বলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন সিরাতাল মুস্তাকিম, এইটা হলো সঠিক রাস্তা। বলেন সুবহানাল্লাহ। আমার জান্নাতের রাস্তা, ওই রাস্তাটার গন্তব্য স্থান হলো ডান দিকে, আর ডান দিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা বান্দির জন্য জান্নাত রেখে দিয়েছি। কি রেখে দিয়েছে? কি রেখে দিয়েছে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ
আল্লাহু আকবার। ও আল্লাহ আমার ডাইনে বেহেশতে, আমার বামে দোজখ। ও আল্লাহ আমার পিছনে মালাকুল মউত, সামনে আল্লাহ, পায়ের নিচে পুলসিরাত। ও আমা আনা মিনাল মুশরিকিন। ও আল্লাহ আমি দুনিয়ার কোনো মুশরিকের গোলাম না, আমি দুনিয়ার কোনো মুশরিকের গোলাম না, একমাত্র তোমার গোলামি করার জন্য ও আল্লাহ আমি যাই নামাজের মধ্যে যখন দাঁড়াইয়া যাই, ও আমা আনা মিনাল মুশরিকিন। ও আল্লাহ আমি দুনিয়ার কোনো মুশরিকের গোলাম না, আমি একমাত্র তোমার গোলাম। মাবুদ গো তোমার গোলামি করলাম, তোমারে কোনোদিন দেখতে পারলাম না। হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়ব। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন আমি আল্লাহ আলিমুল গায়ব, কিন্তু আমার বান্দা তোমরা যখন যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি আল্লাহর সিজদা করার জন্য যখন দাঁড়াইয়া যাও, তোমরা আমাকে দেখবে না বান্দারে। আমি আল্লাহর স্থানটা হলো আরশ আজিমে, সপ্তম আসমানে আমি আল্লাহর স্থানটা। বান্দা তোমরা যখন জমিনের মধ্যে সিজদায় পড়ে যাও, আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আল্লাহ আরশ আজিম থেকে আমার কুদরতের পা দুইটা তোমাদের কপালের নিচেই বিছিয়ে দিই। কার কথা? কথা বলেন কার কথা? এই নামাজ কখনো ছাড়া যাবে? বলেন ছাড়া যাবে? এই নামাজ কখনো ছাড়া যাবে না। আমাদের সংসারের কাজের দাম বেশি না নামাজের দাম বেশি? কথা বলেন। সংসারের দাম বেশি না নামাজের দাম বেশি? জীবনের দাম বেশি না কোরআনের দাম বেশি? জীবন বড় না কোরআন বড়? কথা ভালো করে শুনতে হবে, লক্ষ্য করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন বান্দা তোমাদের পায়ের নিচেই পুলসিরাত আমি আল্লাহ থাকি। তোমরা যখন জমিনের মধ্যে সিজদায় পড়ে যাও, আমি আল্লাহরে তোমরা দেখতে না পারলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দেখতে পাই। তোমাদেরকে আমি আল্লাহ দেখতে পাই। বলেন সুবহানাল্লাহ। বান্দারে চিন্তা করো না, ও বান্দা তোমরা টেনশন করো না। যখন তোমরা সিজদায় পড়ে যাও, আমি আল্লাহ তোমার কুদরতির, আমি আল্লাহর কুদরতির কদম তোমার কপালের নিচেই বিছাইয়া দিই। এ বান্দা নিরাশ হইও না। যখন তোমরা আল্লাহু আকবার করে সিজদার থেকে মাথা উঠাইয়া নাও, আমি আল্লাহর কুদরতির কদম আবার সপ্তম আসমানে আরশ আজিমে চলে যায়। বান্দারে তোমরা অনেকেই বলো আমার কপালটা বড় খারাপ। না না, যেই কপালটা আমি আল্লাহর সিজদা করেছে, যেই কপালটা আমি আল্লাহর কুদরতির কদমের মধ্যে সিজদায় পড়ে গেছে, ওই কদমটা কখনো, ওই কপালটা খারাপ হতে পারে না, ওই কপালটা কখনো মন্দ হতে পারে না। কথা বলেন সুবহানাল্লাহ। বান্দারে তোমার কপালটা, সিজদাকারীর কপালটা আমি আল্লাহ কোটি কোটি মাইল উপরে আরশ আজিমে নিয়ে চলে যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। এই কথা কি আমার? এই কথা কার? আমার আল্লাহ সর্বজ্ঞানের মূল, তাই কোরআনে নাই কোনো ভুল। জ্ঞানের মূলকে রব্বি জিদনি ইলমা, জ্ঞানের খনিকে বলেন কে? তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আলিমুল গায়ব তুমি। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু। কুরআন পড়িয়ে, নামাজ পড়িয়ে, কুরআন পড়িয়ে, নামাজ পড়িয়ে যাব কবর ঘরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আমি তোমারই গোলাম গো, অন্য কারো না।
আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আলিমুল গায়ব তুমি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু রোজা রাখিয়ে পর্দা করিয়ে রোজা রাখিয়ে পর্দা করিয়ে যাব কবর ঘরে জান্নাতি ফুল দিও গো আমায় জান্নাতি ফুল আগুনে ফেলে দিও না আমি তোমারই গোলাম গো অন্য কারো না আমি তোমারই গোলাম গো আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু সবাই বলেন সুবহানাল্লাহ। কষ্ট পাইছেন? কষ্ট আছে এর মধ্যে? খুশি আছেন কারা কারা? খুশি আছি? আল্লাহ আমার জুনিয়ত মা বোনদেরকে ভেড়ামারা মা বোনদেরকে আমাকে সহ কবুল করে নাও, বলেন আমিন। মা বোনটা খেয়াল করতে হবে, কোরআনকে প্রশ্ন করা হয়েছে, কোরআন রে তুমি তো মহারজনীতে এসেছো, অন্ধকারে এসেছো, মিনাজ জুলুমাতি ইলান নূর, তুমি নূরের আলো নিয়ে আসছো। সুবহানাল্লাহ। কোরআন বলেছে যারা অন্ধকারের মধ্যে আছে আমি কোরআনকে তাদের আলোকিত করতে এসেছি, বলেন সুবহানাল্লাহ। কোরআন রে তুমি এই দুনিয়াতে কাদের জন্য এসেছো? কোরআন কথা বলতে পারে কি পারে না? কথা বলেন। অনেক ভণ্ডরা আছে বলে কোরআন কোনোদিন কথা বলতে পারে। আপনাদের কাছে প্রশ্ন করব, বলেন তো কোরআন জিন্দা না মুর্দা? বলেন। কোরআন জিন্দা। সুবহানাল্লাহ। এই কোরআন জিন্দা, এই জন্য আমাদেরকে জিন্দা অবস্থায় কোরআন মানতে হবে। জিন্দা অবস্থায় যদি আপনি আমি যদি কোরআন না মানি, মুর্দা হয়ে গেলে আর কোনো কোরআন আমাদের কাজে লাগবে না, ঠিক কি না? মরার পরে কোরআন আমাদের কাজে লাগবে? কাজে লাগবে না। হ্যাঁ, মরার পরে কাজে লাগবে যে ব্যক্তি জিন্দা অবস্থায় কোরআন দিয়ে জীবন তৈরি করেছেন, বলেন সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করবেন, যে ব্যক্তি কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই, দিন ইসলাম মানে নাই, কোরআন বিরোধী করেছে, আলেমদের সাথে শয়তানি করেছে, আর মরার পরে মৃত লাশটা কবরের মধ্যে রাখে আর বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যেই ব্যক্তি নামাজ পড়ে না ও কি রাসূলের উম্মত হইতে পারবে? যে ব্যক্তি কোরআন মানে না ওই ব্যক্তি কি রাসূলের উম্মত হইতে পারবে? যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে না ও কি কখনো রাসূলের উম্মত হইতে পারবে? কথা বলেন। তাহলে রাসূলের গাড়িতে উঠতে হলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের সর্ব আমাদেরকে ভালোবাসতে হবে, বলেন সুবহানাল্লাহ। সূরা তাওবার 71 নম্বর 72 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহা আনিল মুনকার ওয়া yuqimunas salata ওয়া yutunaz zakata ওয়া আতিউর রাসূলা। আল্লাহু আকবার। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিনুন মানে পুরুষ আর মুমিনা মানে নারী। বুঝতে পারছেন? মুমিনুন মানে সবাইকে জবান খুলতে হবে, একজন দুইজন না। মুমিনুন মানে আর মুমিনা মানে নারী। আমরা যারা এখানে আছি সবাই মিলে নারী। আরে নারীর কোনো বাড়ি নাই, আছে? নারীর কোনো বাড়ি নাই।
তোমার স্বামীর বাড়ি এইখানেতে, বাবার বাড়ি ওই। তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? ঠিক, নারীর কোনো বাড়ি নাই। একজনকে প্রশ্ন করবেন, এটা কার বাড়ি? বাবার বাড়ি। আপনি যতই বলেন এটা আমাদের বাড়ি, কিন্তু দলিল কিন্তু বাবার নামে। কথা বলেন ঠিক কিনা? কার নামে? বাবা দিলে পাইবে, না দিলে পাইবে না। কথা বলেন ঠিক কিনা? স্বামীর বাড়ি ওই, কিন্তু দলিলটা আপনি যতই বলেন ওই বাড়িটা আমার বাড়ি, কিন্তু দলিলটা হয় শ্বশুরের নামে থাকবে, না স্বামীর নামে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? মা বোনদেরকে খেয়াল করতে হবে, নারীর কোনো বাড়ি নেই। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ ছোট কন্যাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সরদারিনী করেছি। তুমি জগতি জননী মাগো ফাতেমা আমার, এ বিশ্ব জগতে মাগো করিবেন উদ্ধার, এ বিশ্ব জগতে মাগো। তুমি যে মা নবীর নন্দিনী, এ জগতে তোরা বেন মাগো হাদিসে শুনি, বিশ্ব নবীর কলিজার টুকরা জান্নাতেরি সরদার তুমি, জান্নাতেরি সরদারিনী তুমি ফাতেমা, এ জগতি তোরা বেন মাগো হাদিসে শুনি, এ জগতি তোরা বেন মাগো হাদিসে শুনি। সুবহানাল্লাহ বলেন। জগৎটা তোরা বেন আমার মা ফাতেমা, বলেন সুবহানাল্লাহ। খেয়াল করে লক্ষ্য করে শুনবেন, সর্বপ্রথম মসজিদ ঘর তৈরি করার জন্য, মাদ্রাসা তৈরি করার জন্য সর্বপ্রথম দান করেছে মেয়েরা। মেয়েরা না পুরুষরা? মসজিদ ঘর তৈরি করার জন্য, মাদ্রাসা তৈরি করার জন্য সর্বপ্রথম আল্লাহর নবী রুমাল বিছাইয়া দিয়েছিলেন, আর সেই রুমালের উপরে মদিনার মেয়েরা কানের দুল খুলে দিয়েছিল, গলার মালা খুলে দিয়েছিল, হাতের বালা খুলে দিয়েছিল। আবু বকরের স্ত্রী সব কিছু ঘর থেকে বিতরণ করে দিয়েছিল, শেষে তিনি পর্নের শাড়িটাও খুলে দিয়েছিলেন। খেয়াল করবে, আমরা দুনিয়াতে কি করি? দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবো কিনা বলতে পারো। ওরে দুনিয়ার মানুষ রে, দুনিয়াতে আমরা কেউ বাঁচবো না। বাঁচবো? দুনিয়াতে কেউ বাঁচবো? দুনিয়াতে আমরা কেউ বাঁচবো না। তবে আমি যে কোরআন থেকে তাফসীর করেছি, ওয়াল মুমিনুন ওয়াল মুমিনা, মুমিনুন মানে পুরুষ আর মুমিনা মানে নারী, এটা আল্লাহর কোরআনের কথা। মিথ্যা? মিথ্যা। আল্লাহ বলেছেন ওয়ায়ুকিমুনাস সালাতা, সালাত মানে, সালাত মানে ওয়ায়ুতুনা যাকাতা, যাকাত মানে তোমার সম্পদ থেকে যাকাত দাও। সুবহানাল্লাহ বলেন। সম্পদ থেকে যাকাত দাও, এটা কার কথা? ওয়াতিউর রাসূলা, তোমরা রাসূলের আনুগত্য করো। বলেন সুবহানাল্লাহ। ওয়াতিউর রাসূলা, তোমরা রাসূলের আনুগত্য করো। নারী হও আর পুরুষ হও, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, যাকাত প্রদান করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। এটা কার কথা? কথা বলেন, সবাইকে জবান খুলে বলতে হবে, এটা আল্লাহর কথা। আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? আছে নাকি বলেন? আমার আল্লাহ দয়ার আল্লাহ গো, তুমি যে আমাদের রহমতের ভান্ডার। আমার আল্লাহ দয়ার আল্লাহ গো, তুমি যে আমাদের রহমতের ভান্ডার, তুমি যে আমাদের। তুমি কোরআন নাজিল করিয়া মানুষ সৃষ্টি করিয়া, কোরআন নাজিল করিয়া মানুষ সৃষ্টি করিয়া,
জান্নাতের ঠিকানা দিলেন দেখাইয়া, জান্নাতের ঠিকানা আমার আল্লাহ দয়ার আল্লাহ গো, তুমি যে আমাদের রহমতের ভান্ডার, তুমি যে আমাদের, জবান খুলে বলতে হবে, তুমি যে আমাদের, অনেক মা বোনা দাঁড়িয়ে আসবে কি দূরে আসেন, নিকটে আসতে হবে, তুমি যে আমাদের আমার আল্লাহ দয়ার আল্লাহ গো, তুমি যে আমাদের রহমতের ভান্ডার। সুবহানাল্লাহ বলেন। রহমতের ভান্ডার কার কাছে? নাকি কোনো বাবার কাছে, কোনো পীরের কাছে, আট্রসি বাবার কাছে কখনো রহমতের ভান্ডার থাকতে পারে? চরমনার কাছে কোনো রহমতের ভান্ডার থাকতে পারে? রসুলপুর কোনো রহমতের ভান্ডার থাকতে পারে না। রহমতের ভান্ডার একমাত্র আমার আল্লাহর কাছে। বলেন কার কাছে? দুনিয়ায় কোনো দরবারে যাই আপনি রহমতের ভান্ডার পাবেন না। রহমতের ভান্ডার যদি পাইতে চান আল্লাহর কাছে মাথা নত করে দেন। কার কাছে মাথা নত করব? কথা বলেন কার কাছে? আল্লাহর কাছে মাথা নত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমাদের এই মাথাটা কপালটা আমি আল্লাহর কাছে নত করে দাও। তার কারণ তোমরা যদি আমি আল্লাহর কাছে যখন মাথা নত করে দাও আমি আল্লাহ এই রহমত বন্টন করি। বলেন সুবহানাল্লাহ। করে কি করে না? রহমতের ভান্ডার কার কাছে? কোরআনকে প্রশ্ন করা হয়েছে, কোরআন রে তুমি এই দুনিয়ায় কাদের জন্য এসেছো? সুবহানাল্লাহ বলেন। দুনিয়ায় কাদের জন্য এসেছো? কুরআন বলে দিয়েছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। এই কোরআন কাদের জন্য এসেছে বলেন? মুমিনদের জন্য। জবান খুলে বলেন কাদের জন্য? মুমিন হতে চাই তো কারা কারা? আল্লাহ আমার ভেড়া মারা জুনিয়া দহর মা বোনদেরকে আমাকে সহ কবুল করে নাও। বলেন আমিন। কোরআন এসেছে মুমিনদের জন্য। সবাই বলেন সুবহানাল্লাহ। মুমিন হতে হলে নামাজ ছেড়ে দেওয়া যাবে না। মুমিন হতে হলে পর্দা ছেড়ে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? মুমিন যদি হইতে চান সুদ খাওয়া যাবে না। মুমিন হইতে যদি চান ঘুষ খাওয়া যাবে না। মুমিন হইতে চাইলে স্টার জলসা জি বাংলা দেখতে পারবে না। কোরআন বলেছেন আমি কোরআন মুমিনদের জন্য এসেছি। মুমিন কারা? এই কোরআনটা যার কলেজার মধ্যে থাকবে তারাই হলো মুমিন। মুমিন কারা? আল্লাহর হুকুম মেনে চলেছে যারা। লক্ষ্য করতে হবে যেই ব্যক্তি মুমিন হতে চায় ওই ব্যক্তি কখনো সুদের খাতায় নাম লেখাইতে পারে না। যেই ব্যক্তি মুমিন হতে চায় ওই ব্যক্তি কখনো ঘুষ খাইতে পারবে না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হয়েছেন সিলেটের বাগানে। তিনি কিন্তু আল্লাহর ইবাদত করে আল্লাহর ওলি হয়েছেন না ঘুষ খাইয়ে হয়েছে? ঘুষ খাইয়ে হয়েছে। রাবেয়া বসরি আউলিয়া হয়েছে বিউটি পার্লারে যেয়ে বেপরদাই চলে। কথা বলেন। রাবেয়া বসরি আউলিয়া হয়েছেন, পর্দা করেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, রমজান মাসে রোজা রেখেছেন, মরণকে স্মরণ করেছেন, কবরকে ভয় করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মা বোনরা খেয়াল করেন। আমি শরীয়তপুর থেকে মাহফিল করে বাড়িতে আসলাম রাত 11টায়। পরের দিন সকালে ফজরের নামাজ পড়ে আমি রান্না করতে বসেছি। এমন সময় তরকারিটা কাটতে কাটতে আমার হঠাৎ করে আমার একটি কথা স্মরণ হয়ে গেল। হঠাৎ আমার আল্লাহ দান করেন সুবহানাল্লাহ। দিন চলে যায় রাত এসে যায় কবরের কথা শুধু মনে পড়ে যায়। আমার কবরের কথা শুধু, জবান খুলে বলেন, আমার কবরের কথা শুধু কার কার মনে পড়ে? এই যে মুখ দিয়ে বলতেছেন তো মনে পড়ে যায়। কার কার মনে পড়ে দেখি? আল্লাহ সবারই তো মনে পড়ে। মা পিলাইছেন কেন? কি জন্য মা পিলাইছেন? কি জন্য বলেন? আরো ভালো করে শোনার জন্য বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক বলেন আমিন।
প্রশ্ন তো করতেই হবে, তাই না? প্রশ্ন তো করতেই হবে। তার কারণ কোরআন শোনার জন্য আল্লাহ কান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমার পা থেকে মাথা পর্যন্ত সুন্দর সুন্দর নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দান করেছি। বলেন সুবহানাল্লাহ। এই চক্ষু দিয়া কোরআন তেলাওয়াত করবে আর আমি আল্লাহর উপর ঈমান আনবে। এই চক্ষু দিয়া গাছের ফুল ফল নদী ভরা জল দেখবে আর আমি আল্লাহর উপর ঈমান আনবে। বলেন সুবহানাল্লাহ। দেখার দরকার আছে কি আছে না? আছে না? বান্দারে, আমি আল্লাহর জিকির করার জন্য তোমাদের জিহ্বা দিয়েছি, ঠোঁট দিয়েছি। আমার রাস্তায় দান করার জন্য তোমাদের ডান হাতখানা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তার কারণ দান করতে হয় কোন হাত দিয়ে? কাউকে কিছু দিলে কোন হাত দিয়ে? কাউকে কিছু দিলে খুশি হয় কে? আল্লাহ খুশি হয়। বলেন সুবহানাল্লাহ। বান্দারে, তোমাকে দান করার জন্য একটি হাত ডান হাতখানা দিয়েছি, পবিত্রতা রক্ষা করার জন্য বাম হাতখানা দিয়েছি। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। কলবটা দিয়েছি আমি আল্লাহর জিকির করার জন্য। বলেন সুবহানাল্লাহ। কার জিকির? বলেন কার জিকির? উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। বলেন সুবহানাল্লাহ। উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ আর উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। বলেন সুবহানাল্লাহ। একটু খেয়াল করতে হবে, এই কোরআন মুমিনদের জন্যই এসেছেন, মুমিনদের জন্য রহমত, মুমিনদের জন্য শেফা। আল্লাহর কোরআন বলে দিয়েছেন, আমি মুমিনদের জন্য রহমত। লাইলাতুল কদরে পবিত্র মাহে রমজান মাসে এসেছি। রমজান মাস যখন শেষ হয়ে যায় তখন ঈদের চাঁদ ওঠে। কিসের চাঁদ? ঈদের চাঁদ। 15 রমজান শেষ হতে না হতে মার্কেট শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কি শুরু হয়? মার্কেট শুরু হয়ে যায়। তখন একটা গান, ঈদের জন্য গান আছে। কি হয়? রমজানের ওই রোজার শেষ এলো খুশির ঈদ। অমন রমজানের ওই রোজার শেষ। সবাই পারেন? সবাই পারেন? কারা কারা পারেন দেখি? সবাই পারেন? সবাই হাত লম্বা করেন তো। মনে করেছে কি বড় ইবাদত। সবাই পারে, সবাই পারে। এটাই কি বড় ইবাদত? আপনাদেরকে আমি এই রমজান মাসের জন্য, ঈদের জন্য যে গানটা সবাই মুখস্থ করেছেন, সবাই হাত তুলেছেন জানেন। আমি আর একটা গান শিখাই দিয়ে যাচ্ছি, কয়জন শিখতে পারেন আমি তাই দেখবো ইনশাল্লাহ। বলবো? বলবো? সবাই বলতে রাজি আছি। এই যে রমজান মাসের এই কত রমজানে আপনাদের এখানে গত বছরে মাহফিলে আসছিলাম, জানুয়ারির কয় তারিখে? গত বছর আমি এখানেই মাহফিল করে গেছি। খেয়াল করতে হবে, এই যে ধরমপাড়া ঈদগাহ ময়দানেও আমি এসেছিলাম গত বছরে, মানে ডিসেম্বরের 21 তারিখে মনে হবে। না, আমার ডেট আগে থেকে বুক রয়েছে, ওই ডেটটা আমি আর নিতে পারি নাই। খেয়াল করেন, তবে আমার কথাগুলো শুনতে হবে। এই গত রমজানে আমি সেহরি খাইয়ে কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে সেহরি খাই। সেহরি খাওয়ার পরে কোরআন তেলাওয়াত করি, ফজরের আজান হয়, ফজরের নামাজ পড়ে আবার ডায়েরি কার্ড নিয়ে বসি, একটা একটা লেখি। এখন দেখি আহারে রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, ঈদের খুশির আনন্দ, খুশির ঈদ, এটা খুশির ঈদ, ঠিক আছে, এটা খুশির ঈদ, আনন্দের ঈদ। আল্লাহ কি নিয়ে আনন্দ করতে বলেছে? জবান খুলে বলেন, কি নিয়ে? ঈদের আনন্দ। তাই বলে কি জিন্সের প্যান্ট পরে? তাই বলে কি মাথার কাপড় ফেলে দিয়ে? ঈদের আনন্দ। তাই বলে কি বিউটি পার্লারে যেয়ে মেয়েরা শর্ট কামিজ পরে মাথায় কাপড় থাকতে পারে না? খেয়াল করবেন, ওই সময় আমি কলম ধরলাম, এর বিপরীতে একটা কি আমাকে লিখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কলেজার মধ্যে দান করলেন, বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ যেইটা দান করে ওইটা উত্তম হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনের ছায়া তলে এসরে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে। এক মিনিট আমি বলি, কোরআন কাদের জন্য এসেছে? আমি ওটা টেনশন করলাম, চিন্তা করলাম এটা কি লেখা যায়। কোরআন তো মুমিনদের জন্য এসেছেন, কথা বলেন সুবহানাল্লাহ। ওখানে বলেছি আল্লাহ কোরআনের ছায়া তলে এসরে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে। এটা পারছেন না? এই আল্লাহ কোরআনের ছায়া তলে, পিছনে পিছনে, এই পাক কোরআনের ছায়া তলে। এই কোরআন মাজিদ নাজিল করলেন যিনি, এই মানুষের মালিক আল্লাহ তিনি। এই কোরআন মাজিদ নাজিল করলেন যিনি, এই মানুষের মালিক আল্লাহ তিনি। সেই আল্লাহর হুকুম মেনে চলো রে মুমিন, সেই আল্লাহর হুকুম মেনে চলো রে মুমিন, সেই আল্লাহর হুকুম মেনে চলো রে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে। এই আল্লাহ কোরআনের ছায়া তলে এসরে মুমিন, এই আসমান জমিন নাজিল করলেন যিনি, এই পাক কোরআনের মালিক আল্লাহ তিনি। এই আসমান জমিন নাজিল করলেন যিনি, এই পাক কোরআনের মালিক আল্লাহ তিনি। এক আল্লাহকে সেজদা করো এসরে মুমিন, এক আল্লাহকে সেজদা করো এসরে মুমিন, এক আল্লাহকে সেজদা করো এসরে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে। এই আল্লাহ কোরআনের ছায়া তলে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কোনটা শিখবেন? কোনটা? এটা উত্তম না ওইটা উত্তম? আমি যেটা লিখেছি এটাই উত্তম, কথা বলেন সুবহানাল্লাহ। আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? কষ্ট পাইছেন? খুশি হলেন তা হাত তো উঠালেন না। আল্লাহ আমার ভেড়া মারা জুনিয়া দহর মা বোনদেরকে কবুল করে না, বলেন আমিন। তবে খুশি থাকবো কোরআন নিয়ে। কি নিয়ে? কি নিয়ে? এই কোরআন নাজিল করেছেন আল্লাহ, এই কোরআন গ্রহণ করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।